প্রায় 10 বছর আগে গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের ঘটনায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 4 আসামিকে। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। বৃহস্পতিবার দুপুর 2টার কিছু আগে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় কারাগারে থাকা তাবেলা সিজার হত্যা মামলার 4 আসামিকে। সংক্ষিপ্ত রায়ে এই হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন দেয় আদালত। এছাড়া বাকি 4 জনকে খালাস দেয়া হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুমও খালাস পেয়েছেন। আমরা আসামি পক্ষে খুবই অসন্তুষ্ট। তার 3-4টা কারণ হলো 42 জন সাক্ষী যে প্রসিকিউশন উপস্থাপন করেছে, এই সাক্ষীরা কেউই এই আসামিদেরকে শনাক্ত করতে পারে নাই কোনো সময়ই, এবং আইও স্বীকার করেছেন যে স্থানের কথা বলা, ঘটনাস্থানের কথা বলা হলো, সেই ঘটনাস্থলে যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল সেখান থেকেও এই যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকে আসলে শনাক্ত করতে পারেন নাই। গ্রেপ্তারের বহুদিন আগে থেকেই তাদেরকে গুম করে রাখার কারণে তাদের ফ্যামিলি থেকে জিডি করা হয়েছিল বাড্ডা থানায়। তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের আসামি করে থাকতে পারেন জানিয়ে রাষ্ট্রপক্ষের দাবি, পূর্ণাঙ্গ রায়ের নথি পেলে আপিলের সিদ্ধান্ত নেবেন তারা। তামজিদ আহমেদ রুবেল তার 160 করে সে নিজে বলেছে যে ভিকটিমকে 4টি গুলি করেছে। আর মিরাজুল আবেদিন রাসেল সে মোটরসাইকেল চালিয়ে আসামি রুবেলকে ভিকটিমের কাছে নিয়ে যায় এবং গুলি করার পর মোটরসাইকেল সহ একসাথে তারা চলে যায়। এম এ কাইয়ুম নিজেও কোনো স্বীকারোক্তি প্রদান করেন নাই এবং তাকে জড়িয়েও সেরকম স্বীকারোক্তি দেওয়া হয় নাই। কিন্তু আমার সংক্ষিপ্ত জাজমেন্টে আমরা যেটা মনে হয়েছে তাকে রাজনৈতিকভাবে তখন ইমপ্লিট করা হয়েছিল এই মামলা, যার কারণে সে বেনিফিটটা পেয়েছে। আমরা পূর্ণাঙ্গ পাওয়ার পরে আমরা পর্যালোচনা করে দেখব। 2015 সালের 28 অক্টোবর সন্ধ্যায় গুলশানের 90 নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তরা তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে। এরপর ইসলামিক স্টেট IS হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইটে দাবি করা হয়। নিবিড় সাহা, 71, ঢাকা।